আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটা গরু ছাগলের একটি প্রিয় ঘাস। এই ঘাসটায় প্রথমত আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই যে দেখেন একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে দেখেন। এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে একটি ঝোপায়। এই জমিটাতে দেখেন প্রচুর পরিমাণে ঘাস কিন্তু রয়ে আছে। দেখেন এই দেখেন হাত দিয়ে আপনার জায়গা না করে কিন্তু আপনার এই জমিতে ঢুকতে পারবেন না, এত পরিমাণে ঘাস কিন্তু এই জমিটাতে আপনার হয়ে আছে। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ গারল যেটাই বলেন না কেন সকল প্রাণী এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটায় প্রচুর পরিমাণে পাতা, এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস। তো এই ঘাসটা কিরকম হয়ে থাকে পাতা সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু একটি ঘাস হয়ে আছে, এটার ভিতরে কিন্তু আপনার কাটিং হচ্ছে কিন্তু এখনো এটা পরিপক্ক হয় নাই। দেখেন এই কেবল শিকড়, এই যে দেখেন শিকড় বের হচ্ছে আর অঙ্কুরও কিন্তু রয়ে আছে। এগুলো শিকড়ে কিন্তু পুরাটা আপনার হয়ে যাবে। দেখেন একটি ঝোপায় যদি আপনার এই এতটুকু একটি কাটিং থেকে যদি আপনার 50-60টি যদি চারা প্রথমে গজিয়ে থাকে, যখন একবার কাটবেন তাহলে আপনার দেখবেন একটি ঝোপ থেকে প্রায় 80, 90, 100, 150 এরকম ঘাস একবার কাটলে কিন্তু আপনার হবে। যদি এরকমভাবে আপনার একটি ঝোপায় যদি আপনি একেবারে সর্বনিম্ন ধরেন আপনি 50টি ঘাস যদি আপনি পান, এরকম একটি ঝোপা যদি 50টি ঘাস থাকে, 50টি ঘাসে কিন্তু একটি এত বড় একটি আটি হয়ে যাবে। এই 50টি ঘাস যদি আপনি পান, তো যখন আপনি একবার কাটবেন, যখন দেখবেন এটা এরকম ঘাস আপনার 100-র বেশি হয়েছে, তখন কিন্তু দেখবেন আরও বেশি হয়ে গেছে ঘাস। এই ঘাসটা কিন্তু নরম। এই দেখেন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, নরম দেখেন কীরকম নরম। এই ঘাস গরু কিন্তু চিবিয়ে খেতে অনেক পছন্দ করে, নরম। এই ঘাস খাওয়াতে ভাই কোনো প্রকার মেশিনের দরকার হয় না। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি গরু ছাগলকে খাওয়াতে চান, তাহলে আগে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন। যদি গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে, জৈব সার থাকে, তাহলে জৈব সারটা দিবেন। দেওয়ার পরে পরিপক্ক কাটিং আপনি রোপণ করবেন। পরিপক্ক কাটিং রোপণ করলে আপনি আপনার গবাদি পশুকে এরকম ঘাসটি খুব সহজে খাওয়াতে পারবেন। এই ঘাস খাওয়ালে গরু অথবা ছাগলকে এই ঘাসটা খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায়, অথবা দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে, ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। এর কারণ হচ্ছে এই ঘাসটিতে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। তো আমরা এই ঘাসটা কিন্তু এই বাস্তবে কিন্তু গরু ছাগলকে খাওয়াতেছি, খাওয়ায় কিন্তু এই ঘাসটার একটা গুণগত মান এটা কিন্তু আমাদের পরীক্ষা করা হয়ে গেছে। তো এই বিধে আমরা জোর গলায় বলতে পারি যে এই ঘাসটা খাওয়ালে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে। কারণ এই ঘাসটা আমরা গরুকে কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ এই ঘাসটা কিন্তু খাওয়াইতেছি। তো এরকম ঘাসে যদি আপনারা কাটিং রোপণ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।